অন্ধকার গহীন কবর। আমরা কিসের আসামি? মওতের আসামি। তিনটা বান্ধন দিয়া ওই আসামি নিয়ে যাবেন হাজতে। কোথায় নেই জোরে বলেন? হাজতে। হাজতের মালিককে? কথা বলেন। হাজতের মালিক যখন আসামির হাজতে নেওয়া হয় এবং হাজতে নিয়ে তখন আবার আসামির কোর্টে নেওয়া হয়, কোর্টে নিয়ে বিচার করা হয়, তারপরে রায় ডাকে। রায় ডাকার পরে তখন যে যে অপরাধী সেই রকম তার জেল ডাকে। কথা বলেন ঠিক না বেঠিক? কারো 2 বছর, 5 বছর, 10 বছর, 14 বছর, 32 বছর। কথা বলে না কেন? ঠিক না? কিন্তু আমরা হলাম 5টা কেসের আসামি। আমাদের 3টা বান্ধন দিয়ে নিয়ে যাবেন হাজতে। হাজত মানে কবর। কবর থেকে আসামির হাসরে উঠাবে। কথা বলেন। কোর্ট মানে হাসর। হাসরে বিচার করবেন কে? আল্লাহ। কথা বলেন। আমার রব্বুল আলামিন বিচার করবেন, কাজী হইয়া বসবেন, যারা যারা হিসাব করবেন। আমার ওই মালিক কি 1টা টাকা ঘুষ নেবে? জোরে বলেন। কারোর সুপারিশ নেবেন? নেবেন না। দুনিয়ার মাবুন গো, আর দুনিয়ার দারোগা যেই যদি জেল হয় 32 বছর, কিন্তু তার টাকা মেরে দিলি এবং কি জেল থেকে ছাড়াও পাই কিনা? জোরে বলেন। হে আমার মা বোনেরা, এমন মালিক 10টা টাকা ঘুষ নেয় না, কারোর সুপারিশ নেয় না। বিচার করবেন কোর্টে। কোর্ট মানে হাসর। হাসরে বিচার করার পর তখন জেল ডাকবে। 10 বছর, 20 বছর, 32 বছর কাজ জেল ডাকবে। জেল মানে দোজখ। কথা বলেন ঠিক না বেঠিক? কথা। জেল মানে কি? জেল মানে দোজখ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম বিসাল মাসির। রব্বুল আলামিন বলেন যে রবের সহ্য পরিমাণ কথা যারা মনে করবে তারা কাফের হয়ে জাহান্নামে যাবে। আর জাহান্নামটা বড় জঘন্য স্থান, সেখানে থাকবে তারা চিরস্থায়ী। জোরে বলে নাউজুবিল্লাহ। ঘোষণাটা কার? ওয়াদাটা কার? আমার সেই মালিকের কোনো কথা অমান্য করা যাবে কি? জোরে বলেন। দুনিয়ার মাবুন গো, আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকিতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলতেছেন, হে জিন, হে মানব, তোমাদের সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করার জন্য। কার ইবাদত? রবের ইবাদত করো। কিন্তু কার ঘোষণা? কার হুকুম? আমার আল্লাহর হুকুম। আমার আল্লাহ বলেন, বান্দা, সুন্দর করে তোমাদের জন্য আমি একটা দুনিয়া সৃষ্টি করেছি, তার মধ্যে কোনো তার অভাব অনটন আছে? জোরে বলেন। চাঁদ সূর্য কার জন্য সৃষ্টি করেছেন? আসমান জমিন কার জন্য সৃষ্টি করেছেন? একমাত্র তার বান্দা বান্দির জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? হে আমার মা বোনের, আল্লাহ বলেন, ওই দুনিয়ার মধ্যে চলে যাও, তোমরা আমার ইবাদত করো। আমি যখন ডাক দিব, আমার ডাকে তোমরা আমার কাছেই ফিরে আসবা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, আমরা তখন প্রত্যেক মানুষ আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, রব্বুল আলামিন ওই দুনিয়ার মধ্যে যাব, তোমার ইবাদত করব। তুমি যখন ডাক দিবা, তোমার ডাকে তোমার কাছেই ফিরে আসবো। জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, এই সুন্দর দুনিয়ার মধ্যে এসে সেই ওয়াদা কি আমরা রাখছি? কথা বলেন। ওয়াদা ভঙ্গ করলাম কার সঙ্গে? কথা বলেন। আল্লাহর সঙ্গে সে ওয়াদা ভঙ্গ করেছি। সেই আল্লাহর হাতে আমাদের ধরা দেওয়া লাগবে কি? কথা বলেন। লাগবে কি? লাগবে। যতই করো সলসা তরিফ, যতই করো বাহাদুরি, যতই করো জমিদারি, ওই আল্লাহর নিকটে প্রত্যেকের জোয়া লাগবে, কারোর মাপ
আছে, জোরে বলেন। কারোর মাপ নাই। আল্লাহ বলেন লা ইলাহা ইল্লা হুয়া আলিল মাসির। আল্লাহ ছাড়া কোনো ইলাহি নাই। আমার আল্লাহর কাছে প্রত্যেকেরই ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার বাবুন গো, কিন্তু আমাদের মওতের পরে চলে যাব কবরে। কবরটা আমাদের একদম নিকটে। কথা বলেন নিকটে কিনা? ও আমার মা বোনেরা, ওই কবরের জন্য, কবরের বিপদের ভয়ে, কবরের ভয়ে কেঁদেছে হযরত আমার খাদিজাতুল কুবরা। কবরের বিপদের ভয়ে কান্দে, মাগো আমাদের কোনো বিপদের ভয় নাই, কবরের ভয় নাই, জাহান্নামের ভয় নাই, কবরের গর্জনের ভয় নাই। ও মা, ওই খাদিজাতুল কুবরা একদিন ফজরের নামাজ আদায় করে মুরাকাবা হয়ে কাঁদতেছেন। এমন সময় হযরত খাদিজাতুল কুবরা যখন কাঁদতেছেন, কান্না শুনে হযরতে ফাতিমাতুজ জোহরা দৌড়ে এসে বলতেছেন, মা, মাগো কিসের জন্য কাঁদতেছ মা? তোমার কান্না তো সইতে পারি না মা, আপনি কান্নাটা থামান, আমাকে বলেন কি হয়েছে। খাদিজাতুল কুবরা কিছুতেই কান্না থামাই না, কেঁদে কেঁদে ভেঙে পড়তেছে। এমন সময় হযরতে ফাতিমাতুজ জোহরা তার কলিজা মানে না, দৌড়াতে দৌড়াতে মসজিদের হাজরায় চলে গেল। যা দেখে বাবাজি বসে আছেন। বাবাজির জামা ধইরা বলে, আব্বা জান, মা সকালবেলা কিসের জন্য কাঁদতেছে বাবা গো? আমি তো কিছুই বুঝি না। ও আমার আব্বা জান, বাড়ি চলো, আমার মাকে বুঝাইয়া দেন, আমার মার কান্না আমি যে সইতে পারি না। আমার নবীজির জামা ধইরা ধইরা হযরতে ফাতিমাতুজ জোহরা বাড়িতে চলে আসলো। আমার নবীজি বলতেছেন, খাদিজা, তুমি এত সকালবেলা কিসের জন্য কাঁদতেছ? তোমার কান্না তো সইতে পারি না রে খাদিজা। কিসের অভাবে, কিসের জন্য তুমি কাঁদতেছ? আমার কাছে তুমি বলো। খাদিজা কিছুতেই কান্নাটা থামাই না। ওরে কাঁদতে কাঁদতে দুই চোখের পানি এমন ভাবে পড়েছে, ওরে পায়ের তলা ধুলা পর্যন্ত কাদা হয়ে গেছে। এমন কান্দন কেঁদেছে মাগো, কিন্তু কেন্দে কান্দে তাই তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, কিন্তু আমার আজকে মৌতের কথা মনে পড়ে গেছে। কেননা শুধু মৌত নয় গো নবী, মৌতের পরে চলে যেতে হবে অন্ধকার গহীন কবরে। আর ওই কবরের কথা আমার বেশি বেশি আজকে মনে পড়ে গেছে, কবরের বিপদের কথা মনে পড়ে গেছে। কেননা দুনিয়ার মধ্যে যদি কেউ রোগের বিছনায় পড়ে যায়, ও আমার আল্লাহর নবী, কতজন প্রতিবেশী এসে সাহায্য করে এবং বিপদে বললে সাহায্য করে, এবং কতজন কথার মাধ্যমে সান্ত্বনা দেয়। আল্লাহর নবী গো, অন্ধকার গহীন কবরে যখন থাকবো, আমার নিকটে কেউ থাকবে না, কারোর পাবো না, আমার আত্মস্বজন, আমার স্বামী সন্তান। ও আমার নবী গো, ওই কবরের মধ্যে শুধু বিপদ আর বিপদ, বিপদের সময় আমি কারোর পাবো না, তাই বিপদের জন্য আমি কাঁদতেছি গো নবী। ও আমার নবী গো, মুনকার নাকির ফেরেশতা যখন আসবে, না জানি আমার জবান বন্ধ হয়ে যেতে পারে, না জানি আমার চক্ষু বন্ধ হয়ে যেতে পারে নবী গো, আমি প্রশ্নের জবাব কি করে দিব? আর ওই বিপদের ভয়ে আমি কাঁদতেছি গো নবী। আমার নবীজি বলে, ও খাদিজা, তুমি কান্নাটা থামাইয়া দেও, তুমি কান্নাটা থামাও। আমার নবীজি মনে মনে বলে, আমার খাদিজার মনে হয় আর বেশি সময় নাই, দুনিয়াটা মনে হয় ত্যাগ করবে। আমার রাসূল এইভাবে মুখটা বেজার করলেন। আমার খাদিজাতুল কুবরা এমন ভাবে রন্ধনে করে কাঁদতেছে গো মা, আমাদের কবরের কোনো চিন্তা নাই, কবরের কোনো টেনশন নাই, আজকে বাদে কালকেই যে চলে যেতে হবে কবরে মাগো। ওই কবরে খালি হাতে চলে যাওয়া যাবে না, কবরটাই আমাদের একদম নিকটে, কবরে নেক আমল ছাড়া কবরে যাওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউকিমুনাস সালাত, ও বান্দারা সালাত কায়েম করো, আর মহব্বতের সঙ্গে যদি তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, আমার আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন বলেন, প্রথম নাম্বার পুরস্কার, মায়ের কোলে যেমন শিশুরা দুধ পান
করতে করতে ঘুমিয়ে পড়ে, এমন মওতের সময় তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে পড়বে। যেমন কবরে, যখনই তোমরা কবরে চলে যাইবা, আমার আল্লাহ তাআলা বলেন, ও মুমিন ও মুমিনাত শুনে নাও, কবরে যাইতে না যাইতে আমি আল্লাহ কবরের সমস্ত বিপদ বন্ধ করে দিব ওই কিয়ামত পর্যন্ত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন বলে 3 নম্বরে পুরস্কার, হাসরের ময়দানে ডান হাতে তোমাদের আমল নামাটা পৌঁছায়া দিব। আমার আল্লাহ আরো বলেন 4 নাম্বার পুরস্কার, 30,000 দূরের পুল ছিঁড়া তোমাদের চোখের পলকে পার করে দিব। 5 নাম্বার পুরস্কার মুমিন ও মুমিনাতের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ বলে হাসরের ময়দানে, ওরে ওই নেককার বান্দা বান্দির কোনো হিসাব নিকাশ নেওয়া হবে না, বিনা হিসাবে বিনা নিকাশে তাদের হঠাৎ করে জান্নাতে যাওয়ার হুকুম হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, লা ইলাহা। একটু সামনে আসবেন। ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। परघाटते जाइया देखी, परघाटते जाइया देखी, नबीजिर नौका ভিড়াই সে কালিমা লা ইলাহা। मोहब्बत पढ़ें, कालिमा ला इलाहा। परघाटते जाइया देखी, परघाटते जाइया देखी, আমার রাসূলের নৌকা ভিড়াইছে কালিমা লা ইলাহা। কালিমা লা ইলাহা আল্লাহ লা ইলাহা। পাঁচকালিমার হরফ দিয়া, পাঁচকালিমার হরফ দিয়া আমার নবীজির নৌকা সাজাইছে কালিমা লা ইলাহা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। মাঝি ধীরে যাও, নবীজির নৌকায় তুলে নাও। ও মাঝি ধীরে যাও, নবীজির নৌকায় তুলে নাও। ফজরের নামাজে পড়ো নাই, জুহুরের নামাজে পড়ো নাই, নবীজির নৌকায় জায়গা নাই। লা ইলাহা, কালিমা লা ইলাহা। परघाटते जाइया देखी, परघाटते जाइया देखी, রাসূলের নৌকা ভিড়াইছে কালিমা লা ইলাহা। কালিমা লা ইলাহা। সূরা ফাতিহার হরফ দিয়া, সূরা আল বাকারার হরফ দিয়া রাসূলের নৌকা সাজাইছে কালিমা লা ইলাহা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। ও মাঝি ধীরে যাও, নবীজির নৌকায় তুলে নাও। ও মাঝি ধীরে যাও, নবীজির নৌকায় তুলে নাও। আসরের নামাজ পড়ো নাই, মাগরিবের নামাজে পড়ো নাই, নবীজির নৌকায় জায়গা নাই। লা ইলাহা, কালিমা লা ইলাহা। परघाटते जाइया देखी, परघाटते जाइया देखी, নবীজির নৌকা ভিড়াইছে লা ইলাহা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। সূরা ইয়াসিনের হরফ দিয়া, সূরা ইয়াসিনের হরফ দিয়া নবীজির নৌকা সাজাইছে লা ইলাহা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। মাঝি ধীরে যাও,
যাও, ও মাঝি ধীরে যাও, নবীজির নৌকায় নিয়ে যাও। ইশারের নামাজ পড়ো নাই, তাহাজ্জুদের নামাজ পড়ো নাই, নবীজির নৌকায় জায়গা নাই। ইলাহা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। পারঘাটেতে যাইয়া দেখি, পারঘাটেতে যাইয়া দেখি, এতিম নবীর নৌকা ফিরাইছে। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। সূরা আর-রহমানের হরফ দিয়া, সূরা আর-রহমানের হরফ দিয়া, এতিম নবীর নৌকা সাজাইছে। লা ইলাহা কালিমা লা, কালিমা লা ইলাহা। মাঝি ধীরে যাও, নবীজির নৌকায় তুলে নাও, ও মাঝি ধীরে যাও, নবীজির নৌকায় তুলে নাও। কোরআন হাদিসে পড়ো নাই, এ ফরজে রোজা রাখো নাই, নবীজির নৌকায় জায়গা নাই। লা ইলাহা, কোরআন মহব্বত সবাই, কালিমা লা ইলাহা। পারঘাটেতে যাইয়া দেখি, পারঘাটেতে যাইয়া দেখি, নবীজির নৌকা ভিড়াইছে। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। সূরা ইখলাসের হরফ দিয়া, সূরা ইখলাসের হরফ দিয়া, নবীজির নৌকা সাজাইছে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, লা ইলাহা। ও মাঝি ধীরে যাও, নবীজির নৌকায় নিয়ে যাও, ও মাঝি ধীরে যাও, নবীজির নৌকায় নিয়ে যাও। খাসি পর্দা করো নাই, স্বামীর খেদমত করো নাই, নবীজির নৌকায় জায়গা নাই। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। নামাজ আদায় না করলে নবীজির নৌকায় চড়া, কথা বলেন, খাস পর্দা না করিলে, স্বামীর হুকুম না মানলে, ফরজ রোজা না করিলে, কথা বলেন না কেন? জন নাই গলাই। হে আমার মা বোনেরা, হযরত খাদিজাতুল কুবরা যখন বললেন, আল্লাহর নবী গো, এই কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা যখন আসবে, না জানে আমার চক্ষু বন্ধ হতে পারে, জবান বন্ধ হতে পারে। আমার রাসূল মনে মনে ভাবতেছে, আমার খাদিজার মনে হয় আর বেশি সময় নাই, খাদিজা মনে হয় দুনিয়াটা ত্যাগ করবে। সামনে ছিলেন রমজান মাস, 10ই রমজানে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছিলেন। তার বয়স হয়েছিল 65 বছর। ইন্তেকাল করেছিলেন আমার খাদিজাতুল কুবরা। বললেন, আল্লাহর নবী গো, আপনার কাছে আমি কোনদিন আবদারি করি নাই, আজকে কয়েকটি জিনিস চাইবো, আমাকে দিবেন কিনা বলেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা তুমি কি চাইবা চাও, দুয়ার সম্ভব হলে তোমাকে আমি দিব। খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মৃত্যুর পরে আপনার গায়ের জুব্বাটাই আমার কাফনের কাপড় বানাইয়া দিবেন। 2 নম্বরে আমার যখন কাফনের কাপড়টা পরানো হয়ে যাবে গো নবী, আমার জানাজার নামাজটাও আপনি পড়াইয়া দিবেন। 3 নম্বরে আমার কবর কাটা যখন হয়ে যাবে গো নবী,
আমার কবরের মধ্যে আপনি পিঠ মোবারক লাগাইয়া দিবেন। 4 নম্বরে যখন মুনকার নাকির ফেরেশতা চলে আসবে কবরে, আমার দাফনের পর যখন চলে আসবে, তখন মুনকার নাকিরের সওয়ালের জবাবটা আপনি আমার হয়েই দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী বললেন, খাদিজা রে, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীগণ রাসূলগণ এসেছে, কেউ কারোর কবরের সওয়ালের জবাব কেউ দিতে পারি নাই। কিন্তু আমি কেমন করে দিব, আমার মনে হয় সম্ভব হবে না। এই না বলতে না বলতে এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, নবী গো, আপনি রাজি হয়ে যান, খাদিজার কবরের মুনকার নাকিরের সওয়ালের জবাব আপনি